ঈদ মোবারক, স্বাগত ৭১-এর খেলাযোগে। আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ত্যাগ ও উৎসর্গে সারা দেশের মতো পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন হামজা জামালরা। পরিবার থেকে দূরে থাকলেও টিম হোটেলে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। সিঙ্গাপুর ম্যাচ জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। হাসান সজীবের রিপোর্ট। স্ত্রীর সন্তান হাজার মাইল দূরে, ঈদের আনন্দটা সতীর্থদের সাথে ভাগাভাগি করে নেয়া। বুকে টেনে হৃদয়ের মোলাকাত হামজা সাদ রহমতদের। সকাল সকাল টিম হোটেল থেকে দল বলে বের হলেন ফুটবলাররা। সবার অপেক্ষা একজনের জন্য, হামজা চৌধুরী। সাদা পাঞ্জাবি ট্রাউজার পরে ড্যাশিং লুকে হাজির বাংলার পোস্টার বয়। ঈদের সালাত আদায়ের আগে ফটো সেশন, এরপর খোশ মেজাজে মসজিদের পথে হাঁটা শুরু। ফাহমিদুল সোহেলদের সকালটা শুরু খুনসুটিতে। নামাজ শেষে কোলাকুলি, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। হামজাকে কাছে পেয়ে ঈদের আনন্দ ডাবল ভক্তদের। সেলফি কিংবা অটোগ্রাফ নিতে হামজাকে ঘিরে ধরে ফ্যানরা। বরাবরের মতো বিনয়ী বাংলার ফুটবল নক্ষত্র কাউকে করলেন না হতাশ। হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে ছবি তোলা, কোলাকুলিতে সময়টাকে উপভোগ্য করে তোলার চেষ্টা ফুটবলারদের। ইসা সুমনরা জানালেন, পরিবারকে মিস করলেও দেশকে প্রতিনিধিত্ব করাটা জরুরি। খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি। এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে, এবং এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমরা সিঙ্গাপুর ম্যাচটা জিততে পারি। লাল সবুজদের টিম ম্যানেজার আমির খান জানালেন, ভিন্ন রকম ঈদ উদযাপন হামজার। শত ব্যস্ততার মাঝেও ইংলিশ লিগ তারকার মূল ফোকাস সিঙ্গাপুর ম্যাচ। হামজা যেটা বললো যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের। আজকে যেটা এখানে এনভায়রনমেন্ট হয়েছে, তখন আমরা একটু জোকস করে বলতেছিলাম যে এরকম উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, হ্যাঁ এমপি ইলেকশন করুক হবিগঞ্জ থেকে। আমি বললাম যে স্পোর্টসম্যান সে এখানে আসছে, হ্যাঁ আপনারা এখানে ওই হবিগঞ্জ এমপি ইলেকশন এগুলোকে বাদ দিয়ে আমাদের ফার্স্ট সিঙ্গাপুরের ম্যাচটা জিতার জন্য এখানে। তো হামজা বলছে ফার্স্ট উইন। এদিন 4 ঘন্টার মতো ছুটি পেলেও টিম হোটেলে সময় কাটিয়েছেন বেশিরভাগ ফুটবলার। হাসান সজীব, ৭১। শুধু হামজা কিংবা সমিত সোম নয়, গোটা বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে সিঙ্গাপুর। দলের টিম ম্যানেজার এরিক অং মনে করেন 2 দলের ম্যাচটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্রুপের টপ দল ভারতকে রুখে দেয়া বাংলাদেশকে নিয়ে বেশ সিরিয়াস সিঙ্গাপুর। অর্ণবাপী রিপোর্ট। উত্তরার এপিবিএন মাঠের চারপাশ ভালো করে পরখ করে নিচ্ছেন সিঙ্গাপুর দলের টিম ম্যানেজার এরিক অং। কয়েকটা ক্লিকে ফ্রেমবন্দি করে নিয়েছেন নিজেদের প্রয়োজনীয় কিছু মুহূর্ত। এখানেই প্রথম দিন অনুশীলন করবে সিঙ্গাপুর দল। মাঠের লড়াইয়ে শুধুমাত্র নিজেদের প্রস্তুতি ভালো হলেই হয় না, খোঁজ রাখতে হয় প্রতিপক্ষের শক্তি সামর্থ্য কতটুকু আছে। বাংলাদেশের সঙ্গে 10 জন যে ম্যাচটা হতে যাচ্ছে, সেই ম্যাচ নিয়ে কথা বলবো সিঙ্গাপুরের ম্যানেজারের সঙ্গে। অ্যাট ফার্স্ট, ওয়েলকাম টু ইউ ইন বাংলাদেশ। আই উড লাইক টু নো হোয়াট ইজ ইউর ফার্স্ট এক্সপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ? This is not my first time in Bangladesh. First of all, I want to take the opportunity to wish everyone in Bangladesh Eid Mubarak. বিশ্বের বিভিন্ন দেশে লিগ খেলে বেড়ায় সিঙ্গাপুরের ফুটবলাররা। সবশেষ মালদ্বীপের সাথে জোড়া গোল পেয়েছেন ইকসান ফান্দি। দলের মাঝ মাঠে নির্ভরতার নাম কিয়োগি নাকামুরা। সবথেকে মজার তথ্য, সিঙ্গাপুর দলের অধিনায়ক হারিস হারুন ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুরের সহ সভাপতি। ওদের সাথে লড়াইটা কেমন হবে জামাল তপু রাকিবদের? Very competitive game. Like I said, Bangladesh is a good team. It showed in the first game it had a good result against India. So I think this is something that both teams will be looking forward to get the 3 points. হামজা সমিতদের কারণে শক্তি বেড়েছে লাল সবুজদের। তবে সিঙ্গাপুর পরিকল্পনা সাজাচ্ছে গোটা দলকে নিয়েই। লাইক হামজা, সমিত সোম, and what do you think? For sure, everybody knows about him, but he's not the only one. So I think we have to focus as a team and not just on any individual.
ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে সিঙ্গাপুর, তাই বলে স্বস্তিতে নেই প্রতিপক্ষরা। ওদের সাফ কথা, গ্রুপের টপ টিম ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। সেখানে ঘরের মাটিতে হামজা জামাল তোপুরা হয়ে উঠবে আরও বেশি ভয়ঙ্কর। No, rankings don't matter. You think in the first game, Bangladesh had a draw with India, which is the highest ranked team in our group. So it shows that any team can match any team. So we're looking forward to a very good game. And Bangladesh being at home, I'm sure they are, very confident as well. গেল এপ্রিলেই ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখে গেছেন সিঙ্গাপুর দলের ম্যানেজার এরিক। ফুটবল অ্যাটমসফিয়ার ইন বাংলাদেশ অ্যান্ড হাউ ইউ উড লাইক দ্য hospitality in Bangladesh? Well, the hospitality is great. The people at Bangladesh Football Federation are very good hosts. Got great liaison officer in Hossein here. We all want to play football in a big crowd, and this is what we are looking forward to on Tuesday. অবশ্যই যেরকমটা বলছিলেন সিঙ্গাপুরের ম্যানেজার, বাংলাদেশ কিন্তু আতিথেয়তায় মুগ্ধ করে এবং সিঙ্গাপুর প্রতিদ্বন্দ্বিতা হোক মাঠের লড়াইয়ে, কিন্তু আতিথেয়তার দিক থেকে কোনো ধরনের কমতি রাখবে না বাফুফে। অর্ণব বাপি, ৭১, ঢাকা। সিঙ্গাপুর ম্যাচে জয়, দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামার অপেক্ষায় শেখ মোরসালিন। দলীয় সংহতির শক্তি আর নিজের নিষ্ঠার ছাপ রাখতেই এবার প্রস্তুত এই তরুণ ফুটবলার। বিকেএসপি ছায়া পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে মোরসালিন। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে ফুটবলারদের বিশেষ সাক্ষাৎকারের ১০ম পর্বে শেখ মোরসালিনের কথা শুনেছেন অর্ণব বাপি। মোরসালিন বাংলার ফুটবলের আরেক তরুণ তুর্কি। বাংলাদেশের ক্রীড়া শিক্ষার আতুরঘর বিকেএসপি থেকে যার উঠে আসা। এই মোরসালিন হতে পারে বাংলার ফুটবলের লম্বা রেসের ঘোড়া। তার লং রেঞ্জের জাল কাঁপানো শটগুলো যেরকম সুন্দর দর্শনীয়, সেরকম ক্যারিয়ারটাও হতে পারে দুর্দান্ত। দেশের মানুষের মোরসালিনকে ঘিরে যা প্রত্যাশা, তার কতটুকু দিতে পারছে সে, সেই সব কিছু নিয়ে আলাপ করব মোরসালিনের সাথে। জাতীয় দলের হয়ে ফরওয়ার্ড, যেই জায়গাটা নিয়ে কিন্তু সবার খুব আক্ষেপ থাকে যে আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছি না, এই জায়গাটা কি ওয়ার্কআউট চলছে? লাস্ট কিছু ম্যাচ হচ্ছে আমি অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছি, যে কারণে হয়তো আমি একটু চান্স কম পাইছি, বাট আমি ট্রাই করতেছি আমার জায়গা থেকে যখনই আমি সুযোগ পাচ্ছি ভালো করার জন্য। বিকেএসপি থেকে উঠে এসেছেন, ফুটবল নিয়ে যে ক্যারিয়ার গড়বেন সেটা কিন্তু আপনার অনেক আগের চিন্তা, হুট করে কিন্তু ফুটবলার হওয়া না। এই যে ফুটবলের যে ক্রেজ, এটা কতটা উপভোগ করছেন? না, অবশ্যই এটা মানে আমরা যারা এখন এই জেনারেশন আছি, আমরা লাকি যে ফুটবল নিয়ে এরকম একটা ক্রেজ হচ্ছে। তো কিছু ফরেন যারা প্রবাসী প্লেয়ার আছে ওনারাও আসতেছে, তো এটা আমাদের দেশের জন্য খুবই একটা ভালো সাইড। প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গ যখন উঠলই তখন জানতে চাইবো হামজার সঙ্গে আপনার পার্সোনাল কমিউনিকেশনটা কি হয়েছে সবশেষ ম্যাচটায়? উনি যেভাবে আসলে আমাদেরকে লিডিং দিচ্ছিল, মানে কি বলে, মানে উনি লিড দিচ্ছিল আর কি টোটাল খেলাটায়, তো এটা আসলে আমাদেরকে আরও মোটিভেট করছে। কোনো ধরনের টিপস বা সাজেশন কি ছিল আপনার জন্য? আমার জন্য বলতে আমাদের যেদিন ম্যাচ ছিল ওই দিন ও সবাইকে আসলে টিপস দিয়ে যাচ্ছিল যে কে কোন পজিশনে খেলবে। ডিউরিং ম্যাচে তো অনেক সাজেশন দিছে, সবাইকে দিছে, এটা আসলে ম্যাচের মধ্যেই ছিল। নেক্সট ম্যাচটাই যেহেতু সিঙ্গাপুরের সঙ্গে, সিঙ্গাপুর কীরকম প্রতিপক্ষ এবং কীরকমভাবে প্ল্যানিং হওয়া উচিত আর কি সব কিছু মিলিয়ে? না, ওরা অবশ্যই ভালো প্রতিপক্ষ, বাট আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতব। শুধুমাত্র মনের জোর নাকি অন্যান্য বিষয়গুলো এখানে কাজ করছে? কারণ ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ওরা পিছিয়ে, কিন্তু বাংলাদেশের থেকে এগিয়ে 161তম অবস্থানে আছে। আসলে আমাদের টিমের এখন যেই অবস্থানে আছে, হামজা ভাই আসার পর বা আরও কিছু ফরেন প্লেয়ার, প্রবাসী প্লেয়ার আসবে, তো আমার মনে হয় না যে আমাদের খুব একটা প্রবলেম হবে। আমরা আসলে খুবই আশাবাদী। সেক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে কি কোনো ধরনের শঙ্কা তৈরি হয়? অনেক প্রবাসী ফুটবলার আসছে। না, যে ভালো করবে সে অবশ্যই টিমে চান্স পাবে, কিন্তু ওদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে খেলার মাধ্যমে তো বিট করা পসিবল। হ্যাঁ, অবশ্যই। না, যেটা আমাদের সবসময় আছে, আসলে জানি না মানুষ এটা কীভাবে কিনা, আমাদের সাথে সবসময় খুবই ভালো কম্বিনেশন, মানে এভরি প্লেয়ার খুবই ভালো কম্বিনেশন। ফাহমিদুলকে নিয়ে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা আসলে কতটা বিব্রতকর? আসলে বিব্রতকর বলতে আসলে মানুষ এটা যেভাবে করতেছে, বাট বেসিক্যালি বিষয়টা এরকম না। ওর সাথে কিন্তু আমার খুবই ফ্রেন্ডলি সম্পর্ক, তো এটা আসলে কেন বলে আসলে জানি না। কোনো কারণে কি ফুটবল ক্যারিয়ারে পার্সোনাল লাইফের নানা রকম ঘটনাগুলো এফেক্ট পড়ে কিনা? না, আমার কোনো এফেক্ট পড়ছে না। আমি আমার খেলা আমি আমার মন দিয়ে খেলতেছি, যেটা হচ্ছে আমার কি বলে, আমার ক্যারিয়ার বলেন, প্যাশন বলেন, আমার ফুটবল, আমি এটা মন দিয়ে করতেছি। তরুণদের কাঁধেই থাকে সব ভার, আবার তরুণদেরই সংখ্যা থাকে পথ হারাবার। তবে পথ হারাবে না মোরসালিন। যত প্রবাসী ফুটবলাররাই আসুক না কেন, নিজেদের প্রতি আত্মবিশ্বাস রেখে সার্চলাইটের আলো
পায়ের কারিগরি আর মাথার কাজ দিয়ে অন্তত সেই জায়গাটা নিজেদের অবস্থানটা শক্ত করবে, সেটাই প্রত্যাশা। অর্ণব বাপি, ৭১, ঢাকা। শ্রীলঙ্কা সফরে টাইগাররা ঘুরে দাঁড়াবে। বাজে সময় কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটে নাকি সুদিন ফিরবে বিশ্বাস করেন মুশফিকুর রহিম। আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মুশি, আছেন ভালো কিছু দেখার অপেক্ষাতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ঈদগাহ ময়দানে মুশফিকের অনাবিল হাসিমুখ, ক্রিকেটের ময়দানে মলিন রূপ। সময়টা ভালো যাচ্ছে না বাংলার ক্রিকেট আর ক্রিকেটারদের। টানা ব্যর্থতায় ভক্তরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন কঠিন সময়ে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ফিরে আসার মন্ত্র হতে পারে মুশফিকদের জন্য। বগুড়ায় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ফিরেই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। টেস্ট ফরম্যাটে অভিজ্ঞ মুশি দলের কাণ্ডারি। টাইগাররা এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে কি? ঈদের দিনে বড় প্রত্যাশার কথাই শোনালেন মুশি। দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাবো, সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হ্যাঁ, হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। সবাইকে দোয়া রাখি। বিসিবি উত্তাল, ফারুক আহমেদের পর দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম। দেশের ক্রিকেটের এই ক্রান্তিকালে হাল ধরতে পারবেন কি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান? মুশফিকের মতো বাকি ক্রিকেটাররাও কি সাবেক কাপ্তানের উপর রাখতে পারছেন বিশ্বাস? এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্ত ক্রিকেটারই ছিলেন, তো আসলে দায়িত্বটা কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর আসলে ওরকম করে বলা যায় না, বাট আশা করছি যেহেতু যেটা আপনি বললেন যে উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন আমাদের সময়কার। আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছে, আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই। তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন, যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শেষে বগুড়া থেকে ফিরেই শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি শুরু করবেন মুশফিকুর রহিম। 17 জুলাই গলে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। নাহিয়ান বিন জসিম, ৭১। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারত সফরে আসছে লিওনেল মেসি টিম আর্জেন্টিনা। অক্টোবর নভেম্বরে কেরালায় অংশ নেবে 2টি প্রীতি ম্যাচে। স্পন্সর সংক্রান্ত সব জটিলতা মিটেছে বলে জানিয়েছেন কেরালার ক্রীড়ামন্ত্রী। সরকারের তরফে দেওয়া হবে সকল প্রোটোকল। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মেসির জন্মদিনে কেক কাটছে ভারতীয়রা। বাড়িতে নয়, যেন আর্জেন্টিনার পতাকা। রাস্তার মাঝে LM10-এর বিশাল ছবি। ভারতীয়দের উচ্ছ্বাসের কেন্দ্রে আর্জেন্টিনা আর লিওনেল মেসি। কিন্তু শুধু স্পন্সরের অভাবেই কিনা এই আর্জেন্টিনার ভারত সফর রীতিমতো ঝুলে গিয়েছিল। অবশেষে সুখবর দিলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান। ফেসবুক বার্তায় জানিয়েছেন মেসি আসছে। মেসিদের আনার ব্যাপারে কেরালা সরকারের তৎপরতা এখন তুঙ্গে। আর্জেন্টিনা দলকে দেয়া হবে রাষ্ট্রীয় অতিথির প্রোটোকল। সরকার থেকে নিশ্চিত করা হবে তাদের নিরাপত্তা, আবাসন এবং অন্যান্য সুবিধা। অথচ কদিন আগেও ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় স্পন্সরের চুক্তিভঙ্গের কারণে ভারত সফর বাতিল করেছে আর্জেন্টিনা। মিডিয়া ব্রিফিংয়ে কেরালার ক্রীড়ামন্ত্রী নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ম্যাচ ফি পেমেন্ট সংশ্লিষ্ট সমস্যার সমাধান হয়েছে। স্পন্সর এরই মধ্যে টাকা পরিশোধ করেছে। আর কোনো বাধা নেই। অক্টোবর নভেম্বরে ফিফা উইন্ডো সাধারণত আন্তর্জাতিক দলের নানা ইভেন্টের জন্য বরাদ্দ করা হয়। ভারতও এমন বরাদ্দ আশা করছে। আব্দুর রহিমান আরও জানান, চুক্তি অনুযায়ী স্পন্সর ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একসাথে মেসিদের ভারত সফরের দিনক্ষণ ঘোষণা করবে। এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। এই চুক্তি শুধু স্পন্সর ও টিম ম্যানেজমেন্টের মধ্যে। ভেতরের খবর, 25 অক্টোবর থেকে 2রা নভেম্বরের মধ্যে কেরালায় 2টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ ভেন্যু কেরালার থিরুভানান্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আর আর্জেন্টিনাকে আনতে খরচ হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 185 কোটি টাকা। পার্থ বণিক, ৭১।
ব্রাজিলের সব সমস্যার সমাধান হবেন, দিয়ে দেবেন সব না জানা প্রশ্নের উত্তর, উড়িয়ে দেবেন সব হতাশা, হবেন পথ প্রদর্শক। সে কার্লো অ্যাঞ্চেলোত্তির হেড কোচ হিসেবে অভিষেক ম্যাচেই কিনা ম্যারে গোলশূন্য ড্র করলো সেলেসাওরা। ইটালিয়ান লিভিং লিজেন্ড অবশ্য এমনটা হওয়ায় বেশ কিছু অজুহাত দিয়েছেন, জানিয়েছেন প্যারাগুয়ে দল হিসেবে আরও চ্যালেঞ্জিং হলেও ব্রাজিলের কাছে তার উত্তর থাকবে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ব্রাজিলের ট্রেনিং সেশনে রিচার্লিসনকে যেভাবে চোখ দিয়ে মাপছিলেন আনচেলত্তি, যেন কোরবানির হাটে গরু দেখছিলেন। ওকে পরের ম্যাচে খেলাবেন কিনা তা নিয়ে হয়তো সংশয় আছে, কারণ সেলেসাওদের এই সেন্টার ফরওয়ার্ড কাজের কাজ করতে পারেননি আগেরবার কিছুই। গোলশূন্য ড্র হয়েছে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে। ইতালিয়ান ডনের জাত গেল বলে রব উঠেছে চারপাশে। তবে ম্যাচ জিততে না পারার পেছনে কয়েকটা কারণ দাঁড় করিয়েছেন আনচেলত্তি। প্রথমত, ইকুয়েডরের যে মাঠে খেলা হয়েছে সেটার অবস্থা যাচ্ছে তাই। ব্যাকলাইন থেকে খেলায় ইন্টারেক্ট করাই ছিল কঠিন, আর বল কন্ট্রোল তো ছিল আরও বড় চ্যালেঞ্জ। তাছাড়া মিডে রাফিনিয়ার অনুপস্থিতি দলকে ভুগিয়েছে। আনচেলত্তি বলছেন, ব্রাজিলের অবশ্যই অ্যাটাকিং সাইডে উন্নতির যথেষ্ট জায়গা আছে, তবে রাফিনিয়া ছিল না সাসপেনশনের কারণে। সে ফিরছে পরের ম্যাচেই, আর তখন ফ্রন্টলাইনের চেহারাই বদলে যাবে। ইকুয়েডরের চেয়ে প্যারাগুয়ে কি আরও শক্ত প্রতিপক্ষ হবে? ব্রাজিলের জন্য কি অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ? আনচেলত্তির সাফ কথা, গেল ম্যাচে ভিনি কিংবা ক্যাসেমিরো ভালো সুযোগ তৈরি করেছিল, তবে সামনে সেই ধার আরও বাড়বে। বল কন্ট্রোল হবে অন্য লেভেলের, বাড়তি ছন্দের সাথে যোগ হবে হাই ইন্টেন্সিটি এবং মুভমেন্ট, কারণ ম্যাচটা হবে নিজেদের ঘর সাও পাওলোতে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের গন্ডি টপকাবে সেরা 6 দল। লাতিন আমেরিকার কন্টিনেন্টাল স্ট্যান্ডিংয়ে 22 পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ানরা এই মুহূর্তে আছে 4-এ। সেই যাত্রা আনচেলত্তির হাত ধরে কেমন হয় সেটা বুঝতে আপাতত আর একটু অপেক্ষা, যদিও শুরুটা হয়েছে যাচ্ছে তাই ভাবে। খালিদ জামিল, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।